হে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সেই বাবা ঘণ্টেশ্বর মন্দিরে শিবরাত্রির ননস্টপ ব্লগ ভিডিও নিয়ে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন রকম দোকানদানি সমেত বসে গিয়েছে এক বিশাল মেলা। বসে গিয়েছে মাথা ঠান্ডা করা কুলপি থেকে শুরু করে বাঙালির জিভে জল আনা পানিপুরি, সুস্বাদু ঘুগনি এবং বড় বড় জিলেবির দোকান এবং ভেলপুরি। अच्छा ठीक है। আর এ হলো মা একখানা সতীপীঠের এক পীঠ, মা রত্নাবলী সতীপীঠ মন্দির, যেটি হুগলির খানাকুলেই দেখতে পাবে এই মন্দিরটিকে। আর আজকে হলো মহাশিবরাত্রির দিন, তাই আজ বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে বাবার মাথায় জল ঢালার জন্য। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো বাবা ঘণ্টেশ্বর মন্দির। খুবই পুরানো এবং ঐতিহ্যবাহী এই মন্দির, তাই তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বাবার কাছে, বাবার মাথায় জল ঢালার জন্য এবং একবার বাবাকে দর্শন করবার জন্য। আজ সেই মন্দিরেই পালিত হচ্ছে মহাশিবরাত্রির উৎসব। বন্ধুরা, মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে। শুধু খাবারের দোকানই নয়, শিবরাত্রি উৎসবকে কেন্দ্র করে বসে গিয়েছে বহু রকম ফলের দোকান। এখান থেকেও পূজার ফুল ও ফল কিনে নিয়ে তোমরা বাবার পুজো দিতে পারো। তবে এই সম্বন্ধে কিছু কথা বলে রাখি। মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতে শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল। অন্ধকার ও অবজ্ঞা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। অগণিত ভক্তরা এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে এবং তাতে খুশি হয়ে মহাদেব সমস্ত ভক্তদের উপর কৃপা দৃষ্টি করে থাকেন। আর এ হলো বাবা নন্দী, মহাদেবের বাহন। শিবপুরাণে বলা হয়েছে বাবার মাথায় জল ঢালার পর বা বাবাকে পূজা করার পর যদি বাবার নন্দীকে পূজা না করা হয় তবে নাকি সেই পূজা হয়ে যায় অসম্পূর্ণ। তাই তো সমস্ত ভক্তরা বাবাকে পূজা করার পর বাবা নন্দীকেও পূজা করে থাকে। বন্ধুরা, চলো এবারে প্রবেশ করব বাবা ঘণ্টেশ্বর মন্দিরের ভেতরে। বাবার মাথায় জল ঢালাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে এতটাই ভিড় জমেছে যে কেউ একদণ্ড বসে পুজো দেবার সুযোগ পাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো বাবা ঘণ্টেশ্বরের ভক্তদের ভিড়। বন্ধুরা, মহাশিবরাত্রি একটি অত্যন্ত পবিত্র হিন্দু উৎসব। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পূজা করা হলেও ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়ে থাকে। তবে জানা যায় এই দিন প্রায় লক্ষাধিক ভক্তের ভিড় জমায়েত হয়েছিল শুধুমাত্র বাবার মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করবার জন্য। মহা চতুর্দশী শুভ তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা মেতে ওঠেন বাবা শিবের আরাধনায়। এই দিন তারা প্রার্থনা উপবাসের মধ্য দিয়ে নিষ্ঠভরে শিবের পূজা অর্চনা করে থাকে। বছরের পর বছর ধরে সকল সম্প্রদায়ের ভক্তরা এক হয়ে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন। বন্ধুরা, এই ছিল বাবা ঘণ্টেশ্বর মন্দিরের ভেতর বাবার মাথায় জল ঢালার দৃশ্য। এবার দেখব মন্দিরের বাইরের দৃশ্য। বন্ধুরা, বাবা ঘণ্টেশ্বর মন্দিরটি প্রায় 800 থেকে 1000 বছরের পুরানো এবং প্রায় 150 ফুট লম্বা। এই মন্দিরটি হুগলি জেলার খানাকুলে অবস্থিত এক ঐতিহ্যবাহী মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মনস্কামনা জানিয়ে বাবার কাছে পুজো দিতে, আর বাবা সেই সব ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন।
বন্ধুরা শুধু তাই নয়, বাবা ঘণ্টেশ্বর মন্দিরের পাশেই আছে মা রত্নাবলী সতীপীঠের এক খণ্ড। মা সতীর দেহত্যাগের পর ভগবান শিব মা সতীকে নিয়ে তাণ্ডব রূপ করলে ভগবান বিষ্ণু চক্র দিয়ে তা 51টি খণ্ডে বিভক্ত করেছিলেন। তারই এক খণ্ড এই হুগলির খানাকুলে রত্নাকর নদীর তীরে পড়লে মায়ের নাম হয় মা রত্নাবলী। বন্ধুরা, এই ছিল বাবা ঘণ্টেশ্বরের শিবরাত্রি উৎসব পালন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে।